তো বন্ধুরা, কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম, সেটা হচ্ছে সঞ্জয় লাইভ। সঞ্জয় লাইভ দেখে আমার এবং সঞ্জয় লাইভ দেখে বললে ভুল হবে, গত পরশু মানে শনিবার রাত্রের থেকে এই ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম ভিডিও করব, করা হয়নি। তবে আজকে বসলাম এই মুহূর্তে ভিডিওটা করতে। সেটা হচ্ছে ষড়যন্ত্র 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 আমাদের ওয়াইটিতে বরাবর হয়ে আসছে। ষড়যন্ত্র তো শুরুর থেকেই ষড়যন্ত্র। ষড়যন্ত্র কিসের জন্য? কারো চ্যানেল বড় করার জন্য, কাউকে অপউদ্যস্ত করার জন্য, কাউকে অপমান করার জন্য, কারোর সাথে শত্রুতা নেওয়ার জন্য, কোনো সময় ভিউজ ইনকাম করার জন্য, তাই তো? ষড়যন্ত্র হয়ে এসেছে। এবার ব্যাপারটা হলো যে ষড়যন্ত্র যে হয়েছে, ষড়যন্ত্রটা কে করলো, কারা করলো, কেন করলো, এটাই তো বড় প্রশ্ন। কেন এখন শুনতে পেলাম সঞ্জয় লাইভে যে ওই ওই ইয়েটা নাকি, আইডিটা নাকি বিশাখাদের নয়। তাহলে বিশাখাদের আইডি না, অথচ বিশাখাদের নামে আইডি করে সুজাতাদির কমেন্ট বক্সে গিয়ে, মানে লাইভ করছিল সেখানে কমেন্ট বক্সে গিয়ে নোংরার থেকে নোংরা কথা, নোংরা ইঙ্গিত, রীতিমতন ভেতরের খবর, এগুলো বলে সুজাতাদিকে উত্তক্ত করা হয়েছে। এবং তার বশীভূত সুজাতাদি হয়ে, মানে পোক করলে পরে যা হয়, পোক করেছে, এবং পোক করার পরে সুজাতাদি নিজেকে আর ধরে রাখতে পারেনি। তারপরে বিশাখাদের জন্য সুজাতাদির মনে যত রাগ ছিল, বিশাখারা যা যা করেছে, যতটুকু ত্রুটি ছিল, যেটা হয়তো কোনোদিনও বেরোতো না, কিন্তু সুজাতাদির সম্বন্ধে বলে সুজাতাদিকে পোক করে এই ধরনের বক্তব্যগুলো সুজাতাদি বের করে ফেলেছে, যেগুলো মনের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। প্রত্যেকটা জিনিসে কিন্তু বের করে ফেলেছে। এবার ব্যাপারটা হলো, ষড়যন্ত্র কেন করা হলো, ষড়যন্ত্র কিসের জন্য করা হলো, ষড়যন্ত্রটা করলোই বাকে, তাই না? হঠাৎ করে কেন এই ষড়যন্ত্রটা সুজাতাদির লাইভে থেকেই শুরু হলো? কেন নতুন একটা আইডি করে সুজাতাদির লাইভে যাওয়া হলো? কেন, কিসের জন্য? আরও তো অনেক মানুষ চলেছিল, তাই না? তাদের লাইভেও তো যেতে পারতো, তাদের লাইভেও তো যেতে পারতো, তাদের লাইভে গিয়েও তো বিশাখাদের সম্বন্ধে নিন্দে করতে পারতো না? তাহলে সেখানে অনেক লাইভ চলে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাইভ করে, সেখানে না গিয়ে সুজাতাদির লাইভের মধ্যে গিয়ে কেন ষড়যন্ত্র করা হলো, কেন এই ধরনের বক্তব্যগুলো রাখা হলো? এটাই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা শুরু করি। সবার আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে ষড়যন্ত্র। এও বলছে ষড়যন্ত্র, ও বলছে ষড়যন্ত্র। বলছে, কে বলে আমাদের সঞ্জয়। বিশাখা তো বলেছে যে এটা সঞ্জয়ের কাজ। সঞ্জয় তো বিশাখার মা বোন এক করে দিয়ে বলছে, তোর যদি ক্ষমতা হয় তুই গিয়ে যা সাইবার ক্রাইমে জমা দে, সব কিছু আইডিটাইডিগুলো জমা দে, তারপরে বের কর, তারপরে অরিজিনাল যার নাম বেরিয়ে আসবে তাকে তুই ধর, আমার নামে বলতে আসবি না, পারলে পরে তুই কেসও করিনি। মানে সঞ্জয় বলছে ওটা আমি করিনি। সঞ্জয় যা করে বুক ফুলিয়ে সামনের দিকেই করে, পেছন দিকে কোনো কাজই করে না। আর বিশাখার কথা হলো এটা ষড়যন্ত্রটা সঞ্জয় করেছে। ব্যাপারটা হলো ষড়যন্ত্রটা করা হলো কেন, আর ষড়যন্ত্রটা করলোই বাকে? এখানে বিশাখা বলছে সঞ্জয় করেছে, সঞ্জয় বলছে আমি করিনি। যদি সঞ্জয় না করে থাকে, তাহলে এই তৃতীয় ব্যক্তি কে, যে সঞ্জয়কে নিয়ে বিশাখাদের মধ্যে এই গণ্ডগোলের মূল কাণ্ডারি হতে পারে, বা বলতে পারো এই ব্যাপারটাকে আরও উস্কিয়ে দিয়ে আমাদের শোরগোল ফেলে দিতে পারে আমাদের ওয়াইটিতে? কারা হতে পারে? কি লাভ, কার লাভ? এই ষড়যন্ত্র করে কার লাভ? সর্বপ্রথমে দেখতে হবে লাভটা কার। কেন আমাদের ওয়াইটিতে এটাই আগে ডিসাইড করতে হবে, লাভ। কেন আমরা ওয়াইটিতে যে আসি, প্রত্যেকটা মানুষ আগে লাভ ক্ষতির হিসাব করে, কার কত চ্যানেল বাড়বে, কার কত ভিউজ হবে, কার কত সাবস্ক্রাইবার বাড়বে, কার কত লাইক হবে, কার কত লাইক কম হবে, এইগুলো দেখে লেভেল বিচার করা হয়। তাহলে এখানে লাভটা আগে দেখতে হবে, কার লাভ। এখানে সঞ্জয় লাভ না, সঞ্জয়ের কিসের লাভ? যেখানে সঞ্জয় তাকে বোন পাতিয়েছে, যদি আজকে মা বোন এক করে দিয়েছে সেটা ব্যাপারটা নয়, বোন পাতিয়েছিল, এবং সেখানে সঞ্জয়, আমার মনে হয় না এখানে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে গিয়ে সঞ্জয়ের কোনো লাভ হবে। বিশাখার নিজের সম্বন্ধে ওয়াইটিতে নিজে ছড়াবে না, নিজের কমতিগুলো, মানে যেগুলো খামতি রয়েছে, যেগুলো কমজোরি রয়েছে নিজ বিশাখার, সেগুলো নিজের জন্য নিজে ছড়াবে না। তাহলে এই আইডিটা বিশাখারও নয়, তাহলে কার আইডি? কে এমন কোন মানুষ যারা এর ভেতরের মধ্যে রয়েছে? তোমাদের কি মনে হয়েছে বাইরের মানুষ এসে এখানে আইডি ক্রিয়েট করেছে? না 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 না, ভুল ধারণা। এখানে আইডি ক্রিয়েট করা হয়েছে ভেতরের মানুষ দ্বারা। এবার তোমরা বলবে ভেতরের মানুষ কিভাবে, তুমি কিভাবে বুঝলে ভেতরের মানুষ? শোনো একটা কথা, সুজাতাদের লাইভ হচ্ছিল সেদিন, আরও 4-5 জনের লাইভ হচ্ছিল সেদিন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হচ্ছিল। তো সুজাতার দিকে গিয়েই কেন ওই আইডিটা পোক করলো, এবং পোক করার পরে ভেতরের খবরগুলো কিভাবে বলতে শুরু করলো?
যদি এটা ফেক আইডি হয়ে থাকে, যদি এই আইডিটা বাইরের কোনো আইডি হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে ও কিন্তু সবার কমেন্ট বক্সে গিয়ে ধারাধার কমেন্ট করবে, সুজাতাদির নামে নিন্দা করবে, ও সঞ্জয় নামে নিন্দা করবে, বিশাখার নামে নিন্দা করবে ধারাধার। বিশাখার আইডি যেহেতু, তাহলে বিশাখার সাথে আপাতত যার শত্রুতা, মানে বিশাখার যার সাথে শত্রুতা করে এখন বিশাখার লাভ হবে, তাদের সম্বন্ধে নিন্দা করবে প্রত্যেকে কমেন্ট বক্সে গিয়ে। কিন্তু সেটা কি হয়েছে? না। এখানে কি হয়েছে? এখানে হয়েছে পার্টিকুলার একটা মানুষেরই লাইভে যাওয়া হয়েছে, যেই মানুষটা বিশাখাদের বাড়িতে গিয়েছিল, যেই মানুষটা বিশাখাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল, যেই মানুষটা বিশাখাদের জিনিস সুন্দর গিফট পর্যন্ত দিয়েছিল। তাহলে এটা কার কার সাথে বিশাখা শেয়ার করেছে? সুজাতাদি কার কার সাথে এই ব্যাপারটা শেয়ার করেছে? এটা যদি ভেতরের মানুষ না হয়, তাহলে এত কিছু কথা জানলো কি করে? এত কথা তো জানার কথাই না। সুজাতাদি কবে গিয়েছিল? সুজাতাদি কি গিফট নিয়ে গিয়েছিল? বিশাখার বাড়িতে কবে নিমন্ত্রিত ছিল? এগুলো মানে এই যে ভেতরের যে খবরগুলো, যেগুলো অনেক কিছু বেরিয়ে এসেছে ওর মেয়ের সম্বন্ধে, সুজাতাদির মেয়ের সম্বন্ধে, বিশাখার দাদার সম্বন্ধে, বিশাখার সম্বন্ধে, এগুলো ভেতরের খবর। তাহলে এমন কোনো মানুষ এখানে রয়েছে, এমন কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যে এই গন্ডগোলটাকে লাগাতে চেয়েছে। লাভ কি? লাভ কি? বিশাখার হয়ে যদি গন্ডগোলটা লাগায়, একটাই লাভ হতে পারে, সেটাকে বিশাখার কন্ট্রোভার্সি, বিশাখাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে। বিশাখার চ্যানেলটা দাঁড়িয়ে গেছিলো, রিচ ডাউন হয়ে গেছিলো, হয়তো রিচ একটু আপ হতে পারে, একটুখানি ওখান থেকে বিশাখার নিয়ে কন্ট্রোভার্সি করলে বিশাখার একটু লাভ হতে পারে, এটা হতে পারে, এদিক থেকে লাভ হতে পারে। আরেকটা কি লাভ হতে পারে? আরেকটা হচ্ছে এমন কিছু দর্শক যারা খুব ভালো, খুব কাছের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখে, সেরকম কোনো দর্শক এই কাজটা করতে পারে। আমি বলছি না, আমি সব কিছু অনুমান করছি, সব কিছু অনুমান করছি। তো হলেও এই ধরনের কোনো দর্শক হতে পারে যে চাইছে এই ব্যাপারটাকে ধামাচাপা নাই দেওয়া হোক। কারণ কি? আমাদের ওয়াইটিতে সে একঘেয়ামিপনা চলে এসেছে, একঘেয়ামিপনা চলে এসেছে। ওই এক টিনু, ওই এক রিম্পু, ওই এক সু ভেবেছে একটা নতুন কন্ট্রোভার্সি পাওয়া যাচ্ছে, একে একটু হাওয়া দিই, একে যদি একটু আমি হাওয়া দিই, তাহলে গন্ডগোলটা আরও বাঁধবে এবং এখানে আমরা বেশ মজা নেব। একবার সঞ্জয়ের পক্ষে যাব, একবার বিশাখার পক্ষে যাব, একবার সঞ্জয়ের পক্ষে যাব, একবার বিশাখার পক্ষে যাব, এই করে আমরা আনন্দ ফুর্তিতে দিন কাটাবো, বেশ মজা নেব। এরকমও কিছু দর্শক হতে পারে, না হলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে যার কাছে বিশাখা বা সুজাতাদি তার ভেতরের খবরগুলো বলেছিল, যার জন্যই তো বিশাখা ওই লাইভে গিয়ে সুজাতাদির মেয়ের সম্বন্ধে, সুজাতাদির সম্বন্ধে বিভিন্ন ধরনের ভেতরের খবরগুলো রিভিল করছিল। তাহলে এটা কি সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে সম্ভব? ভেতরের খবর বের করে নিয়ে আসা কি সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব? যদি ভেতরের কোনো লোক না বলে থাকে, যদি ভেতরের কোনো লোক জড়িত না হয়ে থাকে, সম্ভব নয়। তবে এই কন্ট্রোভার্সি থেকে তোমরা কি শিখতে পেয়েছো? এই ষড়যন্ত্র থেকে তোমরা কি শিখতে পেয়েছো? কি শেখা গেছে? এখান থেকে শেখা গেছে যে ওয়াইটিতে নিজের নাম বজায় রাখতে গেলে, নিজের চ্যানেল গ্রো করতে গেলে, নিজের ইনকামটা ঠিকঠাক রাখতে গেলে ষড়যন্ত্র করতে হবে। তুমি যদি নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি করো, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো, যুক্তি দিয়ে যদি তুমি কন্ট্রোভার্সি করো, তোমার এখানে ইনকাম হবে না, তোমাকে ষড়যন্ত্র করতে হবে, তোমাকে কন্ট্রোভার্সি শিরোনামে থাকতে হবে, তাহলেই তুমি কন্ট্রোভার্সি থেকে ইনকাম করতে পারবে। এবং সহজে ধামা চাপা দেওয়ার কন্ট্রোভার্সি এটা নয়। এই সমালোচনা যেটা উঠেছে, এটা হচ্ছে আরও দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন চলবে, কারণ দুই পক্ষই লাভবান হচ্ছে। হ্যাঁ, দুই পক্ষই লাভবান হচ্ছে। আচ্ছা, এই যে বিশাখা, এবার আসি বিশাখার কথায়। এই আইডি সম্বন্ধে তো তোমাদেরকে বলে দিলাম কেন, কিসের জন্য, কে লাভবান হতে পারে, কেন ভেতরের খবর রিভিল করা হয়েছে, বা ভেতরের কথা জানতেই বা পারলো কি। ইভেন এখানে যে কোনো সম্পর্কের দাম হয় না, সেটা আমরা আগেও জেনেছি, আগেও বুঝেছি। তারপরেও কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে আবার অন্য আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে আসে, যেখানে জানে যে এই খাওয়া দাওয়া, এই আনন্দ ফুর্তি, এই ভেতরের খবর আমার রিভিল করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আমার স্বার্থে যখন ঘা পড়বে, আমার যখন চ্যানেল রয়েছে, আমার যখন বলার স্বাধীনতা রয়েছে, আমি যখন ভদ্র ভাষায় বলতে পারি, আমি এটাকে চাউর করবই করব। তাহলে কি আমাদের কারোর সাথে ভিতরে সম্পর্ক রাখা উচিত নয়? আমরা অনেক 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 আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু গেছি ওয়াইটিতে এসে, তাই না?
তো তারপরেও কিভাবে এরা একে অপরের সাথে সম্পর্কে লিপ্ত ছিল, কিভাবে এরা একে অপরকে এ ধরনের ভাবে আটকে রেখেছিল, জাপটে ধরে রেখেছিল, বা একে অপরের বাড়িতে আসা যাওয়া খাওয়া ঘুম সব চলছিল, কিভাবে এত সম্পর্ক এখানে দাম জানি না বাবা। যাই হোক, এবারে সে বিশাখা আগাগোড়াই, ওরা আগাগোড়াই যে ওদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সেটা আমরা জানি। আমি শুধু জানি বললে ভুল হবে, আমরা সবাই জানি। আমি যদি একা জানতাম তাহলে ভুল হলেও হতে পারতো। এখানে যখন ওয়াইটিতে সবাই জানে তার মানে এটা ভুল নয়, এটা সত্যি যে ওদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। ওরা বুদ্ধি খাটিয়ে কন্টেন্ট করতে পারে না, ওদের মধ্যে এই কন্টেন্ট করার ক্ষমতাটা নেই। কারণ ওরা যখন দেখে খুব বেশি কোনো কন্ট্রোভার্সি উঠে আসছে কোনো একটা টপিকের উপরে, সেই আলোচনাটা করে খুঁজে কন্টেন্ট নিয়ে আসে না। খুঁজে কন্টেন্ট নেওয়ার মতন ক্ষমতা ওদের মধ্যে নেই, সেজন্য করে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, বিশাখা যখন এতই মানে কন্টেন্টের দিকে কি বলবো দূরদর্শিতা দেখাতে পারে না, তাহলে হঠাৎ করে বিশাখা একটা ভিডিও কিভাবে সঞ্জয়ের বইয়ের নামে নামাতে পারে? আমি জানতাম না ওই ভিডিওর মধ্যে কি আছে, আমি দেখিও নি, আমি শুনিও নি। পরে আমি যখন গিয়েছি তখন ওটাকে প্রায় ডিলিট করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে যখন জানো যে আমার দাদাকে আমি ভাইফোঁটা দিয়েছি এবং আমি অন্যায় করেছি, দাদা যেখানে যেতে বলেছে আমি তার সেখানে না গিয়ে আমি মাতব্বরি মেনে আমি বড় জায়গায় পৌঁছে গেছি, এবং সেই জায়গাটাতে গিয়ে আমার প্রচুর টাকা যখন আমার প্রয়োজন রয়েছে তখন আমি ভিখারি বৃত্তি করছি, এবং এটা সমাজের ক্ষেত্রে অন্যায় এবং অপরাধ এবং অন্যায় আবদার, তখন আমার দাদার কথা শুনতে হবে। দাদা যদি দুটো নেগেটিভ কথাও বলে আমাকে শুনতে হবে, কারণ আমি অন্যায় করেছি। কিন্তু বিশাখার ক্ষেত্রে আমি দেখলাম যে ও অন্যায় স্বীকার করতে রাজি নয়, সেই কারণেই হয়তো ও এইরকম করে একটা রাস্টিক ডিসিশন নিয়ে নিয়েছে, এবং বিশাখা সঞ্জয়ের বইয়ের সম্বন্ধে নোংরা কথা বলে ভিডিও নামিয়েছে। আমি বলেছিলাম সম্পর্কে কোনো দাম নেই। এই বই সেই বউ যার হাজবেন্ডের হাতে তুমি রাখি পরিয়েছিলে, যাকে তুমি দাদা বলে অস্থির হতে, যখন বিপদে পড়েছিলে সর্বপ্রথম তুমি তাকেই কল করেছে, কারণ সে তোমার দাদা, এই কথা তুমি বলে রেখেছিলে, তাই না? সেই দাদাকে অপমান করতে, সেই ভাই বউকে অপমান করতে বা বৌদিকে অপমান করতে বিন্দুমাত্র পিছুপা হলে না, তাই না? একটুখানি কোনো একটা ফেক আইডি এসে কেউ কিছু বলে গেল আর তুমি ভেবে নিলে ওটা সঞ্জয় করেছে। আমি এখানে কাউকে ক্লিন চিট দিচ্ছি না, আমার বক্তব্য হলো আমি যখন কোনো কথা বলবো, কোনো স্টেটমেন্ট দেব, তার আগে আমাকে হাজারবার চিন্তা করতে হবে আমি যেই কথাটা বলছি তার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে। আমি যে কথাগুলো বলছি তা সেগুলো কি সত্যিই যুক্তিযুক্ত কথা, নাকি আমি হাওয়ায় গা দুলিয়ে এতদিন যেরকম ভিডিও করছিলাম সেরকমই ভিডিও করে চলেছি, এবং সেরকমই যখন দেখতে পাচ্ছি যে গা হেলিয়ে দিয়ে আমার কাছে কোনো কন্টেন্ট এসেছে, আমি রিম্পাকে নিয়েও মানে সঞ্জয়ের বউকে নিয়েও একটা কন্টেন্ট করে ফেলি। তোমার মা অসুস্থ, তোমার তো এদিকে নজর দেওয়াই কথা না। প্রথমত যদি তুমি তোমার মাকে এতটাই ভালোবেসে থাকো, তুমি বললে না তোমার মাকে তুমি ভীষণ ভালোবাসো, তোমার মার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তাই বললাম তোমার মাকে যদি তুমি সত্যি এত ভালোবাসো তাহলে সর্বপ্রথম তোমার মা বাড়িতে থাকাকালীন তোমাকে চিৎকার চেঁচামেচি ভিডিও করাটা উচিত হয়নি। তোমার আওয়াজ তোমার মার কান অব্দি পৌঁছেছে। এবার ব্যাপার হলো তোমার মা কতটুকু অসুস্থ সেটা জানার বিষয়। দেখো, একটা হচ্ছে বার্ধক্য যখন আসে, আমার যখন বয়স হয়, একটা রোগের মধ্যে দিয়েই আমরা যাই। প্রত্যেকটা বয়স্কা মানুষই কিন্তু, মহিলাই কিন্তু বা পুরুষও কিন্তু এই বয়সজনিত রোগের মধ্যে পড়ে থাকে, এবং এটা প্রতিনিয়ত ওদের সামনাসামনি করতে হয়, এটা সাফার করতে হয়। হাই ব্লাড, কারোর হাই বিপি, কারোর হাই সুগার, তারপরে হচ্ছে কারোর কিডনির সমস্যা, কারোর চোখের সমস্যা, কারোর নাকের সমস্যা, কারোর পায়ের হাড়ের সমস্যা। এগুলো কিন্তু যখন বয়স হয়ে যায় সবার মধ্যেই লক্ষণ করা যায়। তাহলে সেগুলোকেই তুমি হাইলাইট করে বড় বলোনি তো, সেগুলোকেই হাইলাইট করে তুমি সবার সামনে তুলে ধরোনি তো, কারণ এটা একটা বার্ধক্যজনিত লক্ষণ। এবং যদি এগুলো না করে থাকো, যদি তোমার মা সত্যি বিশাল বড় অসুস্থ হয়ে থাকে, তাহলে তুমি কি হিসাবে মায়ের সামনে, মা এক ঘরে রয়েছে, তুমি আরেক ঘরে বসে তুমি তোমার দাদা, তোমার বৌদি, তোমার ভাই, পাতানো ভাই, এদের সম্বন্ধে এত নোংরা কথা বলতে পারছো? এবং শুধুমাত্র যাচাই না করে, ওয়াইটিতে কোনো কিছু বলতে গেলে করে যাচাই করতে হয়। আর তোমাদেরকে আগেও বলছি, এখনও বলছি, আমার ভিডিও করতে করতে যদি মনে হয় কারোর তরফে চলে যাচ্ছে, আমি কিন্তু তার তরফে যাইনি। আমি যে কথাটা বলছি, আমার মতামত হয়তো সেদিকে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি বিশেষের জন্য নয়। আমার শুধুমাত্র এখানে কন্টেন্টের জন্য, মানে যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়ের উপরে নির্ভর করছে।
ঠিক আছে, তোমাদেরকে বলতে পারলাম হয়তো। তো এই সব ব্যাপারগুলো দেখে আমার এতটুকু মনে হলো না এখানে সম্পর্কের প্রয়োজন, না কারোর সাথে সখ্যতার প্রয়োজন, না হলে যদি সখ্যতা না হয় তাহলে গণ্ডগোলও লাগবে না। যদি গণ্ডগোল সখ্যতা থাকে তাহলে সেখানে গণ্ডগোল লাগবে এবং এই দেওয়া নেওয়া চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হয়েই যাবে। যাই হোক, ফেক আইডি, কার আইডি, কে করেছে, কারা লাভবান হবে ফেক আইডি করে, কে সব থেকে বেশি এই ফেক আইডি করে লাভবান হচ্ছে, কে এই ফেক আইডিটা তৈরি করে দুজনকেই অপমান করার চেষ্টা করছে, ভেতরের খবর রিভিল করার চেষ্টা করছে। ভেতরের খবর বের করে নিয়ে আসলে পরে কার বেশি লাভ হবে, কার বেশি ভিউজ হবে, কার বেশি ইনকাম হবে, কে এতদিন মানে যেগুলো বেরোয়নি সেগুলোও বের করে নিয়ে আসার জন্য উৎসুক হয়েছে। কোনো বাইরের লোক নয়, ভেতরের লোক, ভেতরের লোক, এবং স্ব ইচ্ছায় জেনে শুনে এই কাজগুলো করা হচ্ছে। বুঝতে পেরেছো? এটাই বলার ছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।